অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2026 উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে 13 মে বুধবার সকালে স্বপ্নকুড়ি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় স্বপ্নকুড়ি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইট সেভার্সের সহযোগিতায় জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. কুদরতি খুদা এবং বিশেষ অতিথি হিসেবে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার গোলাম মোহাইমেন রাসেল উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দ রায়, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র নাগেশ্বরীর সহকারী পরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ। আজ এই অটিজম দিবসে অটিজম শিশুদের তাদের যে প্রত্যেকটা জীবন প্রত্যেকের জীবন মূল্যবান, এই হিসেবে অটিজম শিশুরাও যেন তাদের অধিকার, তারা সেবা সব কিছু থেকে তারা যেন সুন্দরভাবে পায়, তাদের যেন কোনো ধরনের সেবা অধিকার, স্নেহ, মমতা থেকে তারা যেন বঞ্চিত না হয়। আশা করি অটিজম এই বাচ্চাদের যে ভিতরের যে গুণাবলী, এই সত্তাগুলোকে আমরা সীমাবদ্ধ না রেখে সত্তাগুলোকে বিকশিত করার মাধ্যমে আমরা যদি সমাজে তাদেরকে কাজে লাগাতে পারি, তাহলে আজকে এই দিবস পালন সফল ও সার্থক হবে। তো আমরা ফ্রেন্ডশিপের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশু এবং প্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিদের জন্য যে কাজগুলো করে থাকি, আমাদের 14টা ওয়ার্কিং এরিয়া, মানে 14টা চরে আমরা কাজ করি। প্রত্যেকটা চরে আমাদের প্রতিবন্ধী ব্যক্তি বেনিফিশিয়ারি হিসেবে আছেন, তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করি, তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে সচেতন করে তুলি, তাদেরকে আমরা লাইব্রেরি সাপোর্ট দিই, আইডিয়া ট্রেনিংগুলো তাদেরকে দিই এবং আমরা আমাদের প্রজেক্টের যথাসাধ্য মতো আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমরা সুবর্ণ নাগরিক কার্ড করার জন্য একটু সহায়তা করি। অফিসের সাথে, সরকারি অফিসগুলোর সাথে আমরা একটু লিঙ্কেজ তৈরি করে দিই এবং আমরা লিঙ্কেজ তৈরি করার ফলে তারা সুবর্ণ কার্ডটা যাতে পায় এবং ভাতাটা পায় সরকারি, সেটা আমরা ব্যবস্থা করে দিই। রিপোর্ট মুহাম্মদ রফিকুল ইসলাম, NNTV, কুড়িগ্রাম।